আজকের জন্য প্রথমত আমরা যদি জার্সির কাজ করতে যাই, আগে আমরা একটু ক্যানভা থেকে ঘুরে আসি। ক্যানভায় জার্সির কি অবস্থা? হুম? আমার কাছেও নাই। কই এদের? কিছুই তো নাই। জার্সির টেমপ্লেট, এগুলো হচ্ছে জার্সির টেমপ্লেট। আমার এরকম যদি করা যায় যে এই যে এরকম কিছু প্যাটার্ন ইউজ করা, দেখা যাচ্ছে এই যে প্যাটার্ন গুলা, কিছুটা প্যাটার্ন ইউজ করা, বাকিটা ফাঁকা এরকম আছে। এখানে অনেক এই যে উপরে আছে, নিচে নাই, নিচে ফাঁকা, বা এই যে এরকম পুরো বডি আছে, বা মানে প্যাটার্ন গুলো এরকম কিভাবে ইউজ করা যায় সেগুলো আমরা ইউজ করব। বাকি জায়গাগুলো ফাঁকা রাখবো যাতে হচ্ছে আমরা বিভিন্ন লোগো বা নাম এগুলো বসাইতে পারি, এই টাইপের গুলো। তো এগুলো করার জন্য প্রথমত আমাদের কি কি নিতে হবে? প্রথমে ইলাস্ট্রেশন বা হচ্ছে ওই শেপ গুলো নিতে হবে। প্যাটার্ন যেগুলো হয়, প্যাটার্ন গুলো আগে বানাইতে হবে, প্যাটার্ন নিতে হবে। তো প্যাটার্ন নেওয়ার জন্য আমরা আহ, দেখতে পারি আগে ওয়েবসাইট গুলোতে প্যাটার্ন কিরকম আছে। আচ্ছা, প্যাটার্ন লিখলে এরকম হচ্ছে, টি শার্ট প্যাটার্ন লিখলে আসবে, শুধু প্যাটার্ন লিখলে কি আসবে? এই যে এই ফুল ফুল প্রিন্ট গুলো এখন হচ্ছে কিছু বয়স্ক মানুষের শার্ট গুলো আছে না, একটু বাবার বয়সের মানুষগুলা ওনাদের ভালো, মানে ওই শার্ট গুলোতে ভালো মানায় এই যে এই প্যাটার্ন গুলা। আপনার সেটা আছে, ওটা ফুল কই, ওটা তো চাকরা বাকরা আছে। হ্যাঁ, বুঝতে হবে, আমি তো লিখিনি জার্সি প্যাটার্ন বা এরকম কিছু। জার্সি প্যাটার্ন খুঁজে সার্চ দিতে হবে তাহলে। আহ, যদি আমি জার্সি প্যাটার্ন লিখে সার্চ করি, জার্সি প্যাটার্ন লিখে সার্চ করলে এই যে প্যাটার্ন গুলো পাওয়া যাবে এখানে। এই যে প্যাটার্ন একটা, এই যে প্যাটার্ন গুলা, এই যে প্যাটার্ন গুলা, এই যে প্যাটার্ন গুলা, এই প্যাটার্ন গুলো পাওয়া যাবে। আচ্ছা, আমরা কোন যে কোনো একটা প্যাটার্ন চুজ করি, কোনটা নিব? এই এই রেডটা নিয়ে করব না এটা নিয়ে করব, না এগুলো নিব? এগুলো নিই না? এটা নিলে এটা তো আবার পুরো বডিতে। আচ্ছা, পুরো বডি, এটার আগে একটা কি নেব, এটার হচ্ছে কি ফাইল লাগবে আমাদের? এআই ফাইল লাগবে। আমি আগে এটা সেভ করি, সেভ ইমেজ। ওকে,
সেভ করা থাকুক, আর দেখি এখান থেকে ভেক্টর নামানো যাবে কিনা। ডিপোজিট ফটোস, এখানে অনেক রকম ইয়ে আছে, প্যাটার্ন আছে, অনেক ডিজাইন আছে জার্সি টার্সির জন্য। কই গেল প্যাটার্ন? ঘুরে গেন জানি খালি। কি বলে দেবে আমাকে এটা ভেক্টর? ডাউনলোড করতে দেবে ভেক্টর? দেবে না। ঠিক আছে, না দিল, না দিল আমাকে ডাউনলোড করতে, সে বানাই নিলাম ভেক্টর। সব ফাইল চলে আসছে এই রিলেটেড, ভেক্টর দিলাম, ভেক্টরের ফাইলগুলো চলে আসলো সব। তার মানে আমি এখান থেকে যে কোনো, এগুলো সব কিন্তু জার্সি প্যাটার্ন, এই প্যাটার্নটা নেই। ডাউনলোড, আচ্ছা দেখা লাগবে ডাউনলোডের জন্য কি কি আছে। ইপিএস, জিপিজি, ইপিএস আছে, ইপিএস, এআই, এসভিজি, সবগুলো হচ্ছে ভেক্টর ফাইল, দুইটাই নেই, পুরো ফাইলই ডাউনলোড হোক। এটা আমার প্যাটার্ন। তো আমি যদি প্যাটার্নে শুধুমাত্র এই অংশগুলা চাই, এই পিছনের ব্লু ভার্সনটা চাচ্ছি না, তাহলে কি করব? রিলিজ ক্লিপিং মাস্ক, এটা হচ্ছে ক্লিপিং মাস্ক করা এই জায়গাটায়। তো আমি এখান থেকে এটা রিলিজ করে নেব, রিলিজ ক্লিপিং মাস্ক করে নিলেই আমার এটা রিলিজ হয়ে যাবে। দেন আমি ইচ্ছা মতো এই অংশগুলো আনগ্রুপ, আচ্ছা এগুলা আলাদা আলাদা করে ধরে নিই, মানে সবগুলা আলাদা আলাদা পার্ট আর একসাথে প্যাটার্ন বানায় যেহেতু রাখছে, এগুলোর ভিতরেও আছে আনগ্রুপ সরছে। এইটা গ্রুপ করে রাখি, আমার দরকার এই অংশটা, এগুলোর দরকার নেই আমার। তো এটা আমি রাখলাম। এখন এইটার একটা জেপিজি সেভ করব, জেপিজি না পিএনজি সেভ করব।
পিএনজি কেন সেভ করবো? পিছনের ব্যাকগ্রাউন্ডটা থাকবে না, আমার শুধু ফাইলটা দরকার, ব্যাকগ্রাউন্ড দরকার নেই। কত বড় ফাইল! এইটা না? ওকে, এটা আমরা এখন কোথায় ইউজ করব? টি শার্টের মকআপে যা ইউজ করব। টি শার্ট কোথায় আমার? এইখানে। এইখানে সামনের দিকেরটা আগে ইউজ করি। সামনের এটা হচ্ছে ফন্ট, ডাবল ক্লিক, এটা চলে আসলো আমার। কোথায় আসলি বাবা? ওকে, জাস্ট এই লেয়ারটা এটা ধরে নিয়ে এটার মধ্যে ফালাই দেবো, আর লেয়ারটা এটা থাকুক, এটা কারণ আমার ব্যাকেও লাগবে। কত বড় হয়েছে এটা! কই ফাইল কই গেল? ছোট না বড় হইছে? এই যে ফাইলটা আসতেছে না তো, মানে এতই ইয়া হইছে এটা। এই যে আসছে। এইটা আর ব্যাকগ্রাউন্ড ব্ল্যাকের উপরে ভালো লাগবে না অন্য কালার? আচ্ছা, ব্ল্যাকের উপরে আগে ফালাই, তারপর দেখি কেমন লাগে। সেভ, সেভ করে আমার এটা ডিজাইন এটা চলে আসলো। তো আমি কি করব, লোগো লাগাবো এক জায়গায়, না একটা লোগো নেই। একটা লোগো বুঝি আমি এখানে কালকে ভেক্টরাইজ করলাম না, গেল লোগোটা, এই যে এটা। এটা নেওয়া যায় নাকি? এটার কি কালার দিলে ভালো লাগবে? লোগো সাদা হয়? গ্রেডিয়েন্ট মারবো নাকি সেটা চিন্তা করতেছি। গ্রেডিয়েন্ট মারা শিখছেন? এই যে গ্রেডিয়েন্ট মানে এই জায়গা থেকে এটা সিলেক্ট করতে হবে আগে। গ্রেডিয়েন্ট যেটা মারবেন এটা সিলেক্ট করতে হবে, করে এইখানে অপশন আছে, এখান থেকে এই যে গ্রেডিয়েন্টের একটা অপশন চলে আসলো, এইখান থেকে দিতে হবে। এখানে একটা মানে এখানে দুইটা অপশন আসছে আগে গ্রেডিয়েন্টের জন্য, একটা সাদা একটা কালো। তার মানে এখানে আমি সাদা কালো ছাড়া কিছু দেখতে পাচ্ছি না, সাদা আর কালোই আছে। তো আমি যখন এখানে কালার নেব, কালারটা এখন কই থেকে নিব? একটা আছে আইড্রপার, যে কোথাও থেকে পিক করে নিব। আর একটা কোনো অপশন পাচ্ছি না।
সেই ক্ষেত্রে এখানে ডাবল ক্লিক করব, এই গোলটাতে এসে ডাবল ক্লিক করব, করলে একটা কালার প্লেট চলে আসবে। এই যে কালার প্লেটও আছে এখানে, RGB দিলে কালার প্লেটও পাবো কিছু। কালার প্লেট গুলো কই? এটা কি গ্রে স্কেল হয়ে আছে? মানে ইচ্ছা মতো কালার গুলো এখন আমি নিতে পারবো। এখান থেকে যদি এই কালারটা কালার চেঞ্জ করি, ডাবল ক্লিক করে এই কালারটা এখন কি দেবো এর ভিতরে? এরকম যদি কালার ইউজ করি আর কি টি শার্টের উপরে, দেখি কিরকম লাগে, তাই না? এটার জন্য আমার এত বড় তো দরকার নেই, আমি একটা ছোট আর্টবোর্ড নিয়ে নেই জাস্ট এই ফাইলটুকু ডাউনলোড করার জন্য। ছোট আর্টবোর্ড নিয়ে এটা সেভ করি, আর্টবোর্ড 2, এটার নাম আসছে আর্টবোর্ড 2। তো আমি এখানে যাব, এক্সপোর্টে যাব, এক্সপোর্ট অ্যাজ, এখানে ইউজ আর্টবোর্ড করব এবং রেঞ্জ দিয়ে দেব 2, কারণ আমার 2টা দরকার, শুধু আমার 1 দরকার নাই। এই 2 দরকার মানে শুধু 2 ডাউনলোড হবে। এই যে শুধু 2টা ডাউনলোড হচ্ছে। শুধু লোগোটা হয়ে গেছে। তো আমি এই লোগোটা এখানে বসাই। এখন লোগো যেটা বসাচ্ছি আমি, এখানে লোগো বসাইলে লোগোর জায়গাটা এরকম হয়ে গেল, নিচের ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে। তো আমি এখানে কি করতে পারি, যেহেতু এটা কালো, সেহেতু আমি লোগোর চারপাশে, এটার চারপাশে একটা অফসেট পাথ সাদা দিয়ে দিতে পারি দেখার জন্য। যেটা সাদা দিতে বলতেছিলাম সেটা কি করব, এখান থেকে অবজেক্ট পাথ, অফসেট পাথ, আর এটার অফসেট পাথের ব্যাকগ্রাউন্ড কালার হবে সাদা। আগে আমি এটা কি বেশি হয়ে গেল, আচ্ছা থাক, দেখি আগে কি অবস্থা হয়। অফসেট পাথ, এটার কালারটা দিয়ে দেব চারপাশে সাদা, দিলে মনে হয় ভালো লাগবে না এটা। ওখানে কি করা যেতে পারে, আমি একটা পেন টুলে আলাদা করে মার্কিং করে নিই যে জায়গাগুলো, যে টি শার্টের আমরা যেগুলো দেখছি, এই টি শার্টের ডিজাইন গুলো এইভাবে করে নিতে হবে, কাজ করে নিতে হবে। কিভাবে করে নিতে হবে দেখেন, মানে জাস্ট আমি বাইরে দিয়ে একটা এদের শেপ অনুযায়ী শেপ নিয়ে নিব। এখন এটা হুবাহু এরকমই হইতে হবে তা না, জাস্ট বাইরে দিয়ে একটা বর্ডার যাতে আমি সুন্দর করে নিতে পারি, এই হলো কথা। এটা আপাতত অফ থাকুক, আমি আগে বর্ডারটা নিই। আচ্ছা, এইটা কি কাজ করতেছে কেউ বুঝতেছে? কি মানে এই যে পেন টুল দিয়ে যে আঁকতেছি, এই পেন টুলের কাজ কে কে করছে এই পর্যন্ত? সবাই করছে? তাহলে বুঝতেছে না কেন?
এইটা একটা বর্ডার হিসেবে চারপাশে বর্ডার দিলাম এবং এটার ফিল কালার দেব আমি হোয়াইট, আর এটা দিয়ে দেব নিচে, এরকম একটা থাকবে। এটা হোয়াইট দেব, ব্ল্যাক দেব, যা দেব এটা হচ্ছে ইচ্ছা, একটা কিছু দিয়ে জাস্ট এটা সেভ করব। যেটা সেভ করছি এখানে ইউজ আর্টবোর্ড রেঞ্জ 2 এই ফরম্যাটটা, জাস্ট এটা সেভ হবে। এক্সপোর্ট রিপ্লেস। ওকে, এখন আসি এই ফরম্যাট যেটা এখানে ইউজ করছি এটাকে রিপ্লেস করার টাইম। এই জায়গায় শুধুমাত্র আমি এই ফাইলটা নিয়ে এসে দেব। আচ্ছা, স্মার্ট অবজেক্ট যেটা আমি কাজ করতেছি, স্মার্ট অবজেক্ট নিয়ে যেটা কাজ করতেছি, স্মার্ট অবজেক্ট সম্পর্কে কার কার ধারণা আছে? আছে কারো ধারণা? এটা হচ্ছে স্মার্ট একটা, মানে এটা একটা অবজেক্ট, একটা লেয়ার, আর এটা হচ্ছে স্মার্ট লেয়ার। স্মার্ট লেয়ার হচ্ছে মোশাররফ করিমের দা ব্লুটুথ বয়, স্মার্ট বয় না, ব্লুটুথ না ওয়াইফাই বয়, কি জানে নাটক করে না ওরা, ব্লুটুথ বয়, তাও একটু স্মার্ট, এক্সট্রা স্মার্ট। তো এই হচ্ছে একটু এক্সট্রা স্মার্ট, এর ভিতর যা কাজ হয় এর ভিতর আরো এক্সট্রা কাজ করা যায়। এখানে ছোট একটা থাম্বনেইল পাওয়া যাচ্ছে, থাম্বনেইল দেখা যায়, এই যে ছোট থাম্বনেইলটা যেটা, এটা হচ্ছে স্মার্ট লেয়ারের একটা চিহ্ন। এই এখানে ডাবল ক্লিক করলেই আমার এটা অন্য জায়গায় আরেকটা উইন্ডোতে ওপেন হবে। যেমন আমি এখানে কি করলাম, এই যে জার্সির মকআপটা ছিল, এই মকআপে যে এই ফাইলটা ছিল, এই ফাইলে এই স্মার্ট লেয়ারে ডাবল ক্লিক করলাম, এটা আলাদা করে ওপেন হইলো আমার। আমি জাস্ট এখানে যদি সেভ করি, এটা কন্ট্রোল এস, এটা জাস্ট সেভ করলাম, ক্যান সেভ, can save the document back is original file format, flatten layer the distract extra data to necessary, choose file, save again। কিছু একটা প্রবলেম শো করতেছে এখানে। you can say save as smart window updated। আচ্ছা, এটা স্মার্ট অবজেক্টটা ক্যান্সেল করে দিয়ে সেভ করে দেখি, তা হয় না। এই লেয়ারটা ডিলিট করে দিয়ে সেভ করি, হয়েছে। টি-শার্ট কই গেল আমার, এত বড় বড় নাম, টি-শার্ট হারাই গেছে। এই যে টি-শার্ট, মানে ব্যাপারটা হচ্ছে এখন এরকম আসলো। ভালো লাগতেছে সাদা দিয়ে, ভালো লাগতেছে না কিন্তু, তার মানে এখানে কালো দিলেই ভালো লাগতো। ঠিক আছে, কালো কই, কালোই দিয়ে দিলাম, রিপ্লেস। এখন শুধু ফটোশপের এখানে আসবো, এই যে ফাইলটা করা ছিল এই ফাইলটার মধ্যেই এই ফাইলটা টেনে নিয়ে এসে ফালাই দেবো, রিপ্লেস। কালোটা কই গেল, এটা আসছে, এখানে নিয়ে এসে ফালাই দিলাম, কালোটা চলে আসলো। এন্টার। আর স্মার্ট লেয়ারটা যেহেতু কাজ করতেছে না, স্মার্ট লেয়ারটা জাস্ট রাস্টারাইজ করে দেব, আর এটা সেভ, ফাইল ডিলিট, এটা সেভ, এটা সেভ হয়ে গেল। এখন দেখি টি-শার্টের ডিজাইনে কি অবস্থা, কেমন লাগতেছে। এখন ফুটছে। আচ্ছা, লোগোটা কই থাকে, উপরে উঠে আরো, টি-শার্ট কোন বরাবর থাকে, এই বরাবর না, এই যে লোগো কোন বরাবর, তো উপরে উঠলে ইয়ে হয়ে যাবে। আচ্ছা, আর কি দেবো, আর কি দেবো টি-শার্টে, আর কি দেবো? হ্যাঁ, লোগো বেশি বড় হয়ে গেছে, ছোট করে দেই।
সেন্টেন্স বসায় দিবে, সেন্টেন্স যারা 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 বসানোর বসাবে, না থাকলে নাই। এখানে কি থাকবে? এই পাশে থাকবে কিছু না থাকবে না? আপনারা বলেন কিছু দেবো কিনা। আপনাদের দেখা গেল পরবর্তীতে ভবিষ্যতে একটা বানাইলেন জার্সি নিজেরাই, কি দেবো? এ পেশে আর কিছু দেবো? দেবো না? কি দেবো? নাম তো পিছনে যাবে। নাম তো পিছনে যাবে। লেয়ারটাকে একটা মাস্কিং করে দিতে হবে। এক্স্যাক্টলি, এটা হচ্ছে এখন ব্ল্যাক মারবো। একটু বড় করে নেই লেয়ারটা, বড় করে নিয়ে হার্ডনেস কিরকম থাকবে ব্রাশের? লেয়ার মাস্কের কাজ ভুলে গেছে সবাই? 0ই থাকবে হার্ডনেস। তাহলে উপর থেকে যদি এরকম থাকে, এটা সেভ করে দেখি কি অবস্থা। এখন বোঝা যাচ্ছে জিনিসটা? দেখতে পাচ্ছেন আপনারা? না দেখতে পারলে মিডিলে আসেন। আরো যদি আফসা করা যায়, আরো যদি আফসা করা যায়, আরো করা যাবে। এখান থেকে আরো আফসা করে দিই। এখন দেখি এটা কি হইলো। সেভই তো করলাম না। সেভ। এখন এই জিনিসটা এরকম হয়ে গেল। এখন দেখেন জার্সি, জার্সি ফিলটা দেখেন। জার্সি ফিল ঠিক আছে? এই সেম প্যাটার্নটাই আমরা যদি হাতেও দিতে চাই, সেম জিনিসটা হাতেও দিতে যদি চাই, আচ্ছা পিছনে আগে দিই, পিছনে দিই লোগোটা, লোগোটা একটু কম হাইলাইটেড করে দিই, তাই না? অপাসিটি কমাই দিই। কাজ তো সব এগুলো আমাদের, মানে কোথায় কিভাবে কি কাজ করে এগুলো কিন্তু আমরা জানি, শুধুমাত্র মাথা খাটায় খাটায় দেখতে হবে যে ভালো লাগতেছে কিনা, সেই অনুযায়ী কাজ করলেই ওকে। লোগোটা আর একটু উপরে উঠবে, এই বরাবর থাকুক। শুধু লোগো না থাকে আরো যদি কিছু থাকে দেব। আর স্পন্সর আইডি বা যা যা থাকে, আমি পিছনের ব্যাগটা আগে চেঞ্জ করি। ব্যাগ ডিজাইন, ব্যাগটা হচ্ছে এইটা। এটা কি ছিল? এটা ব্যাগ। এটা কি? এটা লোগো, লোগোর কাজ শেষ। লোগোর কাছে সরাসরি যদি আমি কোনো ইমেজ এভাবে ফালায় দেই, এটাকে টেনে নিয়ে এসে যদি আমি এখানে ফালাই দিই, উপরে ডিরেক্ট ফালাই দিই, তাহলে এটা অটোমেটিক স্মার্ট লেয়ার চলে আসে। এটা স্মার্টটা কেটে দিচ্ছে, এজন্য আসলো না। নাকি আসবে? আসছে। সরাসরি ফেলে দিলে আসবে। আর যদি আমি চাই যে আমি আলাদা করেই নেব, যেমন এই লেয়ারটা সিলেক্ট করা আছে, রাইট ক্লিক, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এটা স্মার্ট অবজেক্টে রূপান্তর হয়ে গেল। ঠিক আছে, এখানে অপশন আছে। তো আমি এই জায়গায় কি করব, ফন্টের যে ডিজাইনটা ছিল এই ডিজাইনটাই, এইটাই পুরোটা কপি, কন্ট্রোল সি কপি, আর উল্টা পাশে কই গেল, এটা এখানে হবে পেস্ট, আর এটা ডিলিট। সেম ওটাই চলে আসলো। এটা সেভ। সেভ করলে আমার টি শার্ট ডিজাইনের এখানে আসলাম, দেখলাম এখন এই ফিলটা আমি পাচ্ছি দুই পাশেই। এখন কথা হচ্ছে হাতাগুলো ঠিক করি। এখন হাতের জায়গাগুলো কি করব? আচ্ছা পিছনে নামও আছে, নামও দেখবো আমরা। আমরা আগে হাতের জায়গাটা ফিক্স করি। হাতের অপশন কই যেন ছিল? এটা কলার, এটা হাতের ওই জায়গাটা, এই যে হাতের অংশ পাইছি। তো হাতের অংশ আমার এইটা। তো আমি এই জায়গাটায় কি করব, ডাবল ক্লিক করে আমি জাস্ট কালার চেঞ্জ করব। কালার আমি এখন কি দিতে যাচ্ছি সেই অনুযায়ী কালার চেঞ্জ করব।
কালার চেঞ্জ করলাম। যদি হাতার এই কালার গুলো গোল্ডেন, এই হচ্ছে কালার, এই কালার অনুযায়ী নিতে চাই, মানে আমাদের লোগো কালার অনুযায়ী নিতে চাই হাতের জায়গাটা, তাহলে কি করব, এই যে হাতের এই অপশনটায় আসবো, ডাবল ক্লিক, দেন লোগোর কালার নেই। এই আর কি ব্যাপার, এরকম ভালো লাগবে না মনে হয়, আগেটাই ভালো ছিল, কালাই ভালো ছিল। ওকে, আর যদি প্যাটার্ন এর ভিতর আনতে চাই, এই প্যাটার্নটা সেম প্যাটার্নটাই এর ভিতর আনতে চাই, সেম প্যাটার্নের এটা হচ্ছে এই অংশের ভিতরে, তাহলে কি করব, এখানে একটা প্যাটার্ন ডিজাইনটাই এর ভিতরে এনে এটাকে একটা স্মার্ট অবজেক্ট করে কাজ করা যায় কিনা ট্রাই করি। স্মার্ট অবজেক্ট, ডাবল ক্লিক, এই যে অপশন চলে আসছে দুইটা। এখানে কি করব, আমার প্যাটার্নটা কই, এই যে প্যাটার্ন, এই প্যাটার্নটাকে টেনে ধরে এখানে একটু ফালাই আগে। প্যাটার্ন ছিল আমার এইটা, প্যাটার্নে আমার এরকম একটু থাকলো, এগুলা হচ্ছে আমি যে জায়গায় কাজ করব আর কি, এটা হচ্ছে এটা না করলে, এখন না করলে চলবে, এটা একটা করলাম, এটা একটা সেম কপি করি, কন্ট্রোল জে, সেম কপি করব, এই কপি ফাইলটা নিয়ে আসবো এইটার উপরে, নিয়ে আসলাম দুইটার উপরেই, নিয়ে এসে কি করব, জাস্ট এই ফাইলটা ক্লিপিং মাস্ক, রেড ক্লিপিং মাস্ক করে দেব, তাহলে বাকি জায়গাগুলো থেকে ভ্যানিশ হয়ে গেল। সেম এই যে বাকি অংশগুলো দেখা যাচ্ছে, জাস্ট ক্রিয়েট ক্লিপিং মাস্ক, বাকি জায়গা থেকে ভ্যানিশ, আর এটা সেভ। এটা যখন আমরা সেভ করলাম, তাহলে এই অপশনটা, প্যাটার্নটা এর উপরেও চলে আসলো। আচ্ছা, এখন একটা বিষয় হলো, আমি যখন লেয়ার মাস্কিং শিখাইছি তখন বলছিলাম না আমরা ফটোশপে যা কাজ করব সবই লেয়ার মাস্কিং এর কাজ। তো এই হলো ব্যাপার, কারণ আমরা যা যা কাজ করব সবই ইনক্লুডেড, এই জন্য প্রথমে জাস্ট এই অপশনগুলো শিখে রাখছি, কাজে লাগুক আর না লাগুক বলছি শেখেন, এখানে না লাগলেও অন্যভাবে করা যায়, কিন্তু তাও শেখেন, বারবার কিন্তু এটা বলছিলাম। এই কারণে, কারণ আমাদের যত জায়গায় কাজ করতে যাব, ম্যানিপুলেশন করতে যাই, এগুলো বানাইতে যাই, বুক কভার যাই করতে যাই না কেন, আমার এই সেম জিনিসগুলোই লাগে। এই জন্য আমি প্রথমে এটা বলে গেছি আপনাদেরকে, যে লাগুক আর না লাগুক আপনারা কাজ করেন এটাতে। আচ্ছা, এই হাতের দুটা চেঞ্জ করি, এই হাত দুটার কালার কই গেল, পাইছি। তাহলে এটা একটা স্মার্ট, এটার একটা স্মার্ট লেয়ার তৈরি করে নিব। এটা কিন্তু স্মার্ট লেয়ার নাই, এটা কিন্তু আছে শেপ লেয়ার। শেপ লেয়ার মানে হচ্ছে আমি এখানে ক্লিক করলে জাস্ট কালারটা চেঞ্জ করতে পারবো। তো আমি এটাকে একটা স্মার্ট লেয়ার তৈরি করে নেই, স্মার্ট 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 দ্য ব্লুটুথ বয়। ওকে, স্মার্ট লেয়ার ক্লিক করে আমি জাস্ট এটা ডাবল ক্লিক করব, এটার আলাদা একটা অপশন চলে আসলো। এখন আমার এখানে যে ডিজাইন ছিল এটার আমার আর দরকার নাই, এখানে যেটা আছে এটার দরকার আছে, এটার দরকার আছে, এটারও দরকার নাই, এটারও কাজ শেষ। যেগুলো শেষ সেগুলো ডিলিট করে দিয়ে আমার জায়গা ফাঁকা হবে। আচ্ছা, এই জিনিসটাই ধরে নিয়ে জাস্ট আমি ফালাইলাম, হইলো। এটা কন্ট্রোল সি কপি, এখানে এসে কন্ট্রোল ভি পেস্ট। ওকে, দেন এখন এটা একটা নিয়ে আসি হচ্ছে এইরকম, হাতা এই বরাবর একটা রাখি, আর একটা কি করব, সেম ভাবে কি কাজ করলাম আগের হাতের জন্য, এই আর একটা কপি করব। কোন ফাইলটা কপি করব, যেটা লেয়ার প্যাটার্নটা নিয়ে আসলাম সেই এটা আবার কন্ট্রোল জে দিয়ে কপি করব, এবং এই ফাইলটা নিয়ে যাব এইদিকে একটা প্যাটার্ন দিয়ে দেব, দিয়ে দিলাম দুইটাই। এখন কি করব, এটাও ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এটাও ক্রিয়েট ক্লিপিং
মাস্ক ভ্যানিশ হয়ে গেল, বাকি জায়গাগুলো কন্ট্রোল এস। এখন আসি আমি টি শার্ট ডিজাইনে, সি চলে আসছে। এখন আমি আসবো নাম, না একটা নাম দেই, নাম এখানে একটা নাম ইউজ করি আমরা এখন। তো নামটা ইউজ করব এই ব্যাকটাতে, নামটা ইউজ করব এই ব্যাক অপশনটাতে। এখান থেকে টেক্সট টুল, নাম আমার নামই দিই নাকি? আপনাদের নিজের মতো করে করে বানায় নিয়েন, আমি আমার নামই দিলাম। এখন এটার হচ্ছে ঘষা মাজা করবো, নাম তো নিলাম, এখন ঘষা মাজা করি। প্রথমে সাইজ ছোট করে দেই, সাইজ বড় হয়ে গেছে। কালার 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 কি ইউজ করব? কালার ইউজ করব আমাদের হচ্ছে লোগোর কালারটা নাকি? তাহলে গ্রেডিয়েন্ট মারতে হবে। ফন্টটা ফন্ট চেঞ্জ করব, ফন্টও চেঞ্জ করব। এই ফাইলটা কই গেল? ফাইলটা উপরে উঠছে না নিচে আছে? এই যে নিচে চলে গেছে, তাই তো কই ফাইলটা কাম করে না কেন? আগে দেখি পজিশন ঠিক আছে কিনা। এটা সেভ করি, সেভ করে দেখি পজিশন ঠিক আছে কিনা। পজিশন ঠিক আছে, এই বরাবরই তো থাকে নাকি আরো নিচে থাকে? আরো নিচে থাকে না? ওকে, তাহলে এটা আরেকটু নিচে রাখি, ওই বরাবরই থাকে আমি যতদূর জানি। আচ্ছা যাই হোক, এটার একটু কাস্টমাইজ করি, এটার হচ্ছে ফন্ট চেঞ্জ করি। একটু কি টাইপের ফন্ট হয় এগুলোতে? টি শার্টে যে ফন্টগুলো আমরা ইউজ করছি, কি কি বলছিলাম? টি শার্টে কি ফন্ট ইউজ হয়? ব্রাশ ব্রাশ ফন্ট, ক্যালিগ্রাফি ফন্ট, এগুলো, তাই না? তো আমরা হ্যাঁ, এই টাইপের ফন্টগুলো ইউজ হয়। জার্সিতে হয়? আচ্ছা, বোল্ড ফন্ট না, বোল্ড এইটাই। আচ্ছা, এইটাকেই কাস্টমাইজ করি আর সুন্দর করে। এই ফন্টটা রাখলাম, ফন্টটা একটু বাড়াই দিই, 13 জায়গায় 16 করে দিলে কত বড় হবে? ওকে, এটা 16 দিয়ে দিলাম। আর একটু চকরা বকরা কিছু দেবো নাকি এর ভিতরে? এই যে এই প্যাটার্নের ছিটাফোটা দিয়ে দেবো? ওকে, হ্যাঁ, বর্ডার দেবো? বর্ডার দিলে ভালো লাগবে? দেখি তো, ঘুরে আসি। বর্ডার দিলে কি ভালো লাগবে? এটা কিন্তু অলরেডি হচ্ছে যে ইয়া পাচ্ছে, ফোটা ফোটা প্যাটার্ন পাচ্ছে। আপাতত লোগো দিয়ে কি হবে? আচ্ছা, এইটা এইটা যে প্যাটার্ন, এখন বর্ডার যদি দিতে চাই, বর্ডার দিলে মনে হয় না ভালো লাগবে। তারপর ট্রাই করি, দেখি, যদি বললো যেহেতু আমরা একটু ট্রাই করি। তো এই জায়গায় কি করব, এই লেখাটাকে যদি লেখা ফাইনাল হয় তাহলে রাস্টারাইজ করে নিব। লেখা যদি এটা ফাইনাল হয়ে যায় তাহলে রাস্টারাইজ টাইপ করে নিব। রাস্টারাইজের কাজ কি? সেটাকে ফটোশপ রাস্টার ফাইলে পরিণত করে ফেলবে। এখন এটা লেয়ার হয়ে গেল। আগে কি ছিল? টেক্সট, ইচ্ছা মতো চেঞ্জ করতে পারতাম, এখন আর পারবো না। এখন এটা এই ফাইল হয়ে গেল। এখন কি করব, এই ফাইল বরাবর, এই ফাইল বরাবর আমি একটা, হ্যাঁ, চেঞ্জ করার হইলে এটা আগেই আর একটা কপি করে রাখা লাগতো তাহলে, আর না হলে আন্ডু করতে হবে, আবার আগেটা চলে আসবে। দিলাম, এখন এটার বর্ডার দেব, তাই না? তো রাইট ক্লিক, তাহলে এইভাবে কিলবিল কিলবিল করবে।
এই কিলবিল কিলবিল কোন বর্ডারটা আমরা এই যে বাইরে দিয়ে ফুল বর্ডার যেতে দিয়েছি ওইটা, নাকি এটার স্ট্রোক কালার যেটা দেবো একটা খালি, কোনটা দেব? স্ট্রোক দেবো একটা না? তাহলে এখানে স্ট্রোক অনুযায়ী আমরা কি করতে পারি, সিলেক্ট মডিফাই। মডিফাইয়ের মানে কি? মডিফাই মানে বোঝেন? ওটাকে কাস্টমাইজ করা, নতুন করে সাজানো। তো এটাকে মডিফাই করব এক্সপান্ড আর কন্ট্যাক্ট এই দুটার মধ্যে। এক্সপান্ড মানে বাড়ানো, কন্ট্যাক্ট মানে ছোট করা। এক্সপান্ড করব, কয় পিক্সেল করব? দেখি 3 পিক্সেল দিয়ে দেখি কতটুকু হয়। বাড়ছে না? এতটুকু হইলে তো হচ্ছে। তো সেখানে শুধুমাত্র কি করব, এখানে একটা আলাদা লেয়ার নিয়ে নিব, আলাদা লেয়ার নিব এবং লেয়ারের পিছনে একটা সলিড কালার নিয়ে নিতে পারি, বা লেয়ার কালার, আচ্ছা লেয়ার এই ঝামেলা না করে একটা কালারে নিয়ে নিই, এবং এটা কই পাঠিয়ে দেব, নিচে। এরকম হবে। এখন চাইলে আমি কালারও চেঞ্জ করতে পারি। আমি কি কালার দেবো পিছনে? কোন কালার ইউজ করবো? সাদা? সাদা। এটা কি এইটা ছিল? তো এই লেয়ারটার জাস্ট আমি সাদা কালার ইউজ করব। আমি এটাকে কন্ট্রোল এন্টার সিলেক্ট করে নিলাম, নিয়ে সাদা দিয়ে দিই। এই কাজগুলো কিন্তু এর আগে দেখানো হয়েছে না? কিভাবে কালার কোনটা চেঞ্জ করব, কিভাবে নেব না নেব, এগুলো সব দেখানো হয়েছেই। তো এগুলো এই জন্য স্কিপ করে করে যাচ্ছি। ভালো লাগবে? চলবে? হ্যাঁ, আচ্ছা এই লোগোটা আছে না, এই লোগোটা এখানে একটা জলছাপ দিয়ে দিই, নাকি এই লোগোটা এখানে একটা বড় করে জলছাপ দিয়ে দেবো লোগোটায়? পিছনে দিয়ে দেখি কেমন লাগে। থাকে না, ডিজাইন তো ডিজাইন। জার্সি নাম্বার, এক্স্যাক্টলি, হ্যাঁ জার্সি নাম্বার একটা দিতে হবে। তো আমার পিছন ফন্ট কই গেল? এটা ফন্ট। তাহলে সামনে দেই হচ্ছে লোগোর, সামনের লোগোর এইটা দেব সামনে, কন্ট্রোল সি, ফন্ট কন্ট্রোল ভি। ওকে, দেন এটা করব বড় করে, এটা দেব একটু বড় করে দেব, এটা এরকম বড় করা থাকবে। অপাসিটি অবশ্যই কমবে। এখন এটা হচ্ছে এই শেপগুলোর নিচে দেব না উপরে? নিচে দিলে কেমন লাগে সেটা দেখি আগে, না দিলে উপরে দিব। ভাল লাগতেছে না, উপরেই দেব। তার মানে এই শেপটাকে উপরে পাঠিয়ে দিই। আচ্ছা এটার অপোজিটে এখানের সাথে আমি লাইটেন, দেন হচ্ছে অপোজিটে কম, এরকম একটা জলছাপ থাকবে। কন্ট্রোল এস, দেখি কিরকম হইলো। আর একটু মনে হয় অপোজিটে কমবে। অর্ধেক এই অর্ধেক এই বর্ডারে, অর্ধেক পিছন দিকে এরকম। ওকে ঠিক আছে, করে দিচ্ছি, দিচ্ছি করে দিচ্ছি। ওয়েট 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 করে দিচ্ছি, নো টেনশন। এই কাজগুলো আবার ইলাস্ট্রেটর যদি ফুলফিল ডিজাইন করে নিয়ে এসে খালি এখানে বসানো যায়, এটা আরো ভালো। মানে ইলাস্ট্রেটরে আমি জাস্ট এই সাইজ অনুযায়ী ফুল ডিজাইন করব, জাস্ট সেভ করব আর এখানে হচ্ছে ফালাই দেবো, অটোমেটিক পুরোটা নিয়ে নেবে। এটা একটা সুবিধা। আর এখানে ফটো দুটাতেই করা যায় ভাই, করতেছি আমি। আচ্ছা এটার অর্ধেক এখানে দিলাম, অর্ধেক এখানে দিলাম। এই যে ও বেশি বেশি চলে গেছে, আরো এদিক সরবে। সেভ। এই যে অর্ধেক এখানে আসছে, অর্ধেক দিব এই পাশে, তাই না?
এটা কি এগুলোর দরকার নাই, পিছনে এইটা। তো এইটার বাকি ফাইলটা যাবে এখান থেকে, জাস্ট এইটাকে কপি করে কন্ট্রোল সি কপি, এইটাতে এসে কন্ট্রোল ভি, ওই কি দেখায়, কন্ট্রোল ভি পেস্ট, চলে আসছে। এটা কোন জায়গায় বসাবো, এইভাবে বসাবো। এখন কোন বরাবর বসাবো এটা একটু আমাকে ফিক্স করে নিতে হবে। আমি এই জিনিসটা এটা করা হোক, আমি এটা ইলাস্ট্রেটরে দেখানোর দরকার পড়লে ইলাস্ট্রেটরেও দেখাই দেবো। বুঝছে বুঝছে কিভাবে, তাই কি? এই যে এটা হাতা থেকে এই বরাবরটা দেখো, আর এটার হাতা থেকে এই বরাবরটা দেখো। আচ্ছা নামুক, হাত দিয়ে ধরে তুলে দিও। সাদা বর্ডারটা আমার দিতে ভালো লাগতেছে না। সাদা বর্ডারটাই কেটে দিই, এমনি থাক। ওকে, হইলো জার্সি পুরোটা করা। জার্সি নাম্বার দিই, ভুলে যাচ্ছে। আচ্ছা জার্সি নাম্বার দেবো পিছনেরটাতে, এইটাতে। মানে এই যে এখানে যে পিছনের ব্যাকের কাজটা করলাম, এই সেম ব্যাকের কাজটা, এই সাইজটা নিয়ে ফুল ডিজাইনটা মানে ইলাস্ট্রেটর বা আলাদা করে করে ওই ফাইলটা সেভ করে এখানে বসালেই হচ্ছে। কারণ আমি কি করছি এখানে ইলাস্ট্রেটরে, আমি জাস্ট এই ফাইলটা এখানে সেভ করে আনছি না। এই যে প্যাটার্নটা কই গেল, প্যাটার্ন রে, এই প্যাটার্নটা, এই প্যাটার্নটাই আমি হচ্ছে সেভ করলাম না, সেভ করে কাজ করতেছি না পিএনজি। সেম এই প্যাটার্নের জায়গায় আমি যদি পুরো ডিজাইনটাই রেডি করতাম এখানে ফ্রন্ট আর ব্যাকের এই অবস্থাতেই, এইটা করে ওখানে জাস্ট যদি ফালায় দিতাম তাহলেই হয়ে যেত। কিন্তু ওটার আবার মাপযোগ খুব মুশকিল। এটা যেমন দেখে দেখে মাপযোগ করতে পারতেছি, এখানে এসে ফালালাম, দেখলাম যে এটা কমবে এটা বেশি হচ্ছে, তখন ঝামেলা। হ্যাঁ, এখানে আমি ইজিলি প্রত্যেকটা ধরে ধরে কাজ করতে পারতেছি। আচ্ছা এখানে একটা নাম্বার দেব, টেক্সট টুল 02, এটার ফন্টটা চেঞ্জ করব। এটার ফন্টটা এখন আমি কিরকম দেব সেটা চিন্তা করি। 02 একটু বড় হবে, 02 হবে এই মাঝ বরাবর। হ্যাঁ কিসে, হবে না হবে না, ওখানে হবে না, বাদ দাও, কাজ করে না কেন? আচ্ছা দেখি কোনটা দিলে ভাল লাগে। ওই রে, 0 তো থাকেই, সিগনাটা দিলে ভাল লাগে, ব্রাশ টাইপের দিলে ভাল লাগবে মনে হয় এখানে, না? রোবোটা তো নর্মাল ফন্টটাই চলে যাচ্ছে। টি শার্ট যদি ডিজাইনই করি নর্মাল ফন্ট দিয়ে তাহলে কেমন হয়ে গেল? ব্রাশটা কই, ব্রাশটা খুঁজতেছি, ব্রাশের জানি ফন্টটার নাম যে কি ছিল, নামটা তো মনে নেই ফন্টের। ডিফিরো, এটা, তাহলে আমি এখানে ডিফিরো দিই, ডিপ হিরো, ভালো লাগবে এটা। চেঞ্জ করব যদি ভালো না লাগে, আগে এটা মিডিল করি। সিলেকশনের জায়গায় ক্যানভাস, দেন এটা জাস্ট মিডিল, একটু সরলো, ঠিক আছে। ওকে, দেখি আগে কেমন লাগে কালার। ভালো লাগতেছে না, ফন্টটাই চেঞ্জ করতে হবে, ফন্টটা ভালো লাগতেছে না আমার, কেমন জানি লাগতেছে।
আচ্ছা এটাকে আমি কাস্টমাইজ করি একটু, 0 আর 2টা একটু ভিতরে ঢুকায় দেই। এগুলা কি কেউ ট্রাই করছিল এই কাস্টমাইজ গুলা কখনো? ঠিক আছে, টাইপ টুল শিখা দেখাইছিলাম না, মানে এগুলো ঘাটাঘাটি করতে হবে। আমি তো প্রত্যেকটা ধরে ধরে দেখাইতে পারবো না যে এটা এইভাবে কাজ করে, এটা এইভাবে কাজ করে। নিজেকে ধরে ধরে করতে হবে কাজ। করছে না? ওকে, তাহলে আমি এটা উপরে ঢুকাই দিলাম। এটাকে যদি লম্বা করতে চাই এখানে করতে পারি। কালার কি দেব? না, কালারটা আসলে কালার কম্বিনেশন আনতে হবে। ঠিক আছে, কালার আমি হুটহাট করে একটা কালার দিলেই হবে না, কোনটার সাথে কি খাপ খাচ্ছে। একটা ডিজাইনে দুইটা বেশি তিনটা বেশি ডিজাইন দেওয়া উচিত, মানে কালার দেওয়া উচিত না। আপনারা যেমন ওই ফ্লায়ার বিজনেস কার্ড বানাইছেন ইচ্ছা মতো লিখছেন, কোনো ফন্ট কোনো ইয়া নেই, ঠিক নাই। মানে বিশেষ করে আপনারটা আমি আপনাকে বারবার বলছি যে আপনার প্রফেশনাল ডিজাইন আগে ফলো করেন, দেন আগাবেন। আপনি নিজের মতো করেন সবসময়, এটা করতে হয় না আগে। চলবে? ওটা বড়ই থাকে, পিছনের নাম্বারটা বড় থাকে। স্পন্সর এই জায়গায় দিতে হয় না, এই জায়গায় দিলে কি হয়, যখন টি শার্টটা পরা হয়, পরে দেখবেন এটা কোমরে ভাঁজে চলে যায়, ওটা দেখাই যায় না। দিলে দিতে হয়, এই বরাবর দিলে দেওয়া লাগে, না হলে নাই। হ্যাঁ, থাকে কি থাকে, ওটা তো স্পন্সর, ওরা স্পন্সরশিপ যারা দেয় সেই স্পন্সরশিপ। না, লোগোর নিচে থাকে না কখনোই। যাই হোক, আমি বুঝাচ্ছি কি কিভাবে, যে এই যে মাঝের লোগোটা এই বরাবর অর্ধেক অর্ধেক কিভাবে দিতে পারবো, দিলাম। তারপরে হচ্ছে হাতার ভিতর প্যাটার্ন কিভাবে আনবো, আনলাম। লোগোটা কিভাবে সাইজ করে বসাবো, করলাম। পিছনে নাম কিভাবে বসাবো, পিছনে হচ্ছে নাম্বার কিভাবে দেব, সবই দিলাম। তো এগুলো দেওয়া যদি বোঝা যায়, স্পন্সর যদি আনা লাগে বা কোথাও বসানো লাগে, এর পারা যাবে না। মানে আমাকে সব যে করে দিতে হবে তা না, কোনো তো ক্লায়েন্টের কাজ করতেছি না, নিজের ডিজাইন করতেছি, এটাই। হ্যাঁ, এক্স্যাক্টলি, দেখে দেখে কাজ করতে হয়, মানে আইডিয়া নিয়ে নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, এটা আমরা একটু ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করি। ব্যাকগ্রাউন্ড কালারটা, ব্যাকগ্রাউন্ড কালারটা কোনটা নিলে ভালো হবে? সাদার উপরে ফুটতেছে। ব্যাকগ্রাউন্ড কালারটা কি এই এই কালারটাই নেই? ওমা, ব্ল্যাক আসলো, ফুটবে। লোগোর কালারটা নিয়ে করি, এইটা ডার্কটা ঠিক ছিল। হ্যাঁ, এটা রাখবো, ভালো লাগতেছে। আচ্ছা, নিচের এইগুলা দরকার আছে আমার। এই অপশন গুলো কই থেকে আসলো? এটা কোথায় যেন আছে। ব্যাকগ্রাউন্ডটা লক করা ছিল, লক করে রাখি যাতে নড়াচড়া না হয়। দেন এগুলো কি? এগুলো শ্যাডো, আচ্ছা থাক। শ্যাডো ফন্ট, টি শার্ট ব্ল্যাক, ওকে। এগুলার আর দরকার নাই, এগুলা থাক। এই লেখাগুলো ফ্রি জার্সি মকআপ, এই লেখাগুলো কোথায়? এইটার মধ্যে ছিল এই যে লেখাগুলো, পুরোটাই ভ্যানিশ করে দিলাম। এটার আমার দরকার নেই। হ্যাঁ, কি হয়েছে লেখাগুলো? হ্যাঁ, আরো নিচে থাকে এটা রে।
কারণ পিঠের দুই পাশে যে ভাঁজটা, মানে দুই পাশের ইয়ার মধ্যে থাকে না এটা। আচ্ছা দেখি, এটাকে আরো নিচে নামাই দেবো না? এখন ঠিক আছে? আচ্ছা, যখন মানে এটা প্রিন্ট করতে দেবে তখন এই ফাইলটা দিতে হবে তাকে, বা এটার ছবি ফাইলটা দিতে হবে, এবং দিলেও এটার হাই রেজলিউশন এই ফাইলটা দিতে হবে, প্লাস হচ্ছে এই যে ফাইলগুলো রেডি করা হচ্ছে এই ফাইলটা, এই ছবিটা দিতে হবে, এটা ব্যাক, এটা ফন্ট, এইগুলো দিতে হবে তাকে। তাছাড়া ভালো করে প্রিন্ট হবে না, মানে প্রিন্টের কোয়ালিটি ভালো আসবে না। ওকে, বা এই পুরো পিএইচডি ফাইলটাই দিতে হবে, এই যে পুরো পিএইচডি ফাইলটা আছে এটাই দিতে হবে। তো আমি এটা সেভ করি, সেভ অ্যাজ অন ইওর কম্পিউটার, টি-শার্ট 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 না, জার্সি স্টাইল। এটা পিএইচডি আগে সেভ করতে হবে, সবগুলোরই সোর্স ফাইল সেভ করতে হয়। আমরা যেটারই কাজ করব না কেন সবসময় সোর্স ফাইল আগে সেভ করব, তারপর জেপিজি পিএনজি যা লাগে সেটা। হ্যাঁ, আবার যেন পরে এডিট করা যায়। জার্সি ডিজাইন, এটা পিএইচডিটা সেভ করলাম, এখন এটা জেপিজিটা সেভ করি। এটার এক্সপোর্ট অ্যাজ চলে আসছে পিএনজি, এটা 100% সব আছে। ওকে, এক্সপোর্ট একটা এটা করে দিলাম, একটা এটা দিয়ে এক্সপোর্ট করি, একটা করব ব্যাকগ্রাউন্ড ছাড়া এক্সপোর্ট। হ্যাঁ, কলার কলার হোয়াইট দিলে এটার সাথে একটা বিষয় হবে কি, একে তো মানে কলার হোয়াইট দিলে এই হাতাগুলো হোয়াইট দিতে হবে। আচ্ছা দেখতেছি, তাও আমি জাস্ট আগে এটা সেভ করি। এক্সপোর্ট অ্যাজ পিএনজি, বা এটা যদি জেপিজি তাহলে সাদা ব্যাকগ্রাউন্ড আসবে, সাদা ব্যাকগ্রাউন্ডে একটা এক্সপোর্ট করি, এক্সপোর্ট করে রাখলাম। ওকে, তাহলে আমার এটার কাজ শেষ। এখন আমি কি করব, কলার সাদা করব। কলার 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 যে কোনটা ধরছে, এটাই ধরছে। আচ্ছা, দেখো ভাল লাগে, দেখো তো ভাল লাগতেছে কলার এটাতে, কারণ ডার্ক না, থিম ডার্ক না। আচ্ছা, তাহলে এই প্যাটার্ন গুলো কই থেকে নেব, বোঝা গেছে? প্যাটার্ন অনেক হিউজ প্যাটার্ন। প্যাটার্ন কই খুঁজে পাবো যদি খুঁজে না পাই? হিউজ প্যাটার্ন। এখন সার্চ করছি কি দিয়ে, আমি কিন্তু প্যাটার্ন লিখে সার্চ করছি, টি শার্ট প্যাটার্ন আসে নাই। আমি এই একটা ইমেজ নিছি, গুগল থেকে একটা ইমেজ নিছি, এই টাইপের ইমেজ নিয়ে ছবি দিয়ে সার্চ করছি। যখন আমি লিখে সার্চ করে হয় নাই, তখন আমি করছি কি, ছবি দিয়ে সার্চ করছি। ছবি দিয়ে সার্চ করতে এই রিলেটেড যতগুলো ছবি প্যাটার্ন আসে সব চলে আসে। লেন্সে সার্চ করলে তো গুগলে শুধু গুগল সার্চে আসবে, আমার তো এখানে ভেক্টর ফাইল লাগবে। গুগলে তো ভেক্টর ফাইল আসবে না, গুগলে ওভারঅল সব আসে, আমার দরকার ভেক্টর। এই যে আরো কত প্যাটার্ন চলে আসলো ওই রিলেটেড, ওই টাইপের। এই যে এটা আসছে, এটা প্রিমিয়াম সি, অথচ আমরা কই থেকে ফ্রি নিয়ে কাজ করলাম, এটা কই বা পাইলাম ফ্রি এটার। তারপরে এটা ফ্রি জানি কোথায় পাইলাম, আমি ওই জন্য নিয়ে কাজ করলাম। এই প্যাটার্ন গুলো ইউজ হয়, প্যাটার্ন সবই ইউজ হয়, এগুলা পারা যাবে তাহলে টি শার্ট ডিজাইন করতে। এখন এলাকায় যে খেলাধুলা হবে বা বাকি টি শার্ট ডিজাইন হবে, এগুলা কি মানসিক দিয়ে করে নেবেন না নিজে নিজে করা যাবে? এখানে এখান থেকে ধরে প্রায় এত দূর কই গেল, টি শার্ট ব্ল্যাক, শ্যাডো ম্যাডো সব সহ
এইখান থেকে আমি ধরবো শিফট চেপে এই পর্যন্ত, সবগুলো ধরলাম। সবগুলো ধরে কি করব, জাস্ট এটা হচ্ছে আগে আলাদা করে আমাকে এটার আলাদা একটা গ্রুপ করে নিলে হবে কিনা আমি চেক করি আগে। চেক, কন্ট্রোল টি, ট্রান্সফর্ম, রাইট ক্লিক, ফ্রি ট্রান্সফর্ম, রোটেট, ফ্লিপ, হরিজন্টাল, বুম, দুইটা দুই পাশে চলে গেছে। এখন খালি এইগুলার আবার আলাদা করে চেঞ্জ করতে হবে। যে জিনিসটা চেঞ্জ করছি এখানে অলরেডি, এই জিনিসটা যেহেতু আমি এটা পুরোটা একসাথে মারছি, তাই না, তখন আমাকে কি করতে হবে, এই যে কালার, এই যে এটা ছিল, এটার আবার পুরোটা ইয়া করে মারতে হবে, সেম ডিজাইনটাই। আচ্ছা এইখানেই কাজটা করি, করে দেখাই। এইটারই কন্ট্রোল টি, দেন হরিজন্টাল, ফ্লিপ, হরিজন্টাল, হয় না কেন? এটা কি এখান থেকে নেবে না? কন্ট্রোল টি, ফ্লিপ, নেবে না এখানে। আচ্ছা এখানে যেহেতু নিচ্ছে না, এটা এটা হচ্ছে ডাবল ক্লিক করি, এই পেজটাই চলে আসি। এই পেজটাতেই আমি জাস্ট এই লেখাগুলা যেগুলা আছে এগুলা সব ফ্লিপ করে দিই। এইটা, এইটা, আচ্ছা এটা ফ্লিপ করার দরকার আছে? এটা তো জায়গা মতোই আসছে, এটা ফ্লিপ করার তো দরকার নেই আমার, এটা জায়গা মতোই আসছে। তাহলে এটা বাদ, একটা, দুইটা, এই দুইটা করলেই তো হচ্ছে। কন্ট্রোল জি করে গ্রুপ করে নিলাম, গ্রুপ করে নিয়ে জাস্ট এইটাই কন্ট্রোল টি দিয়ে রাইট ক্লিক, ফ্লিপ, ফ্লিপ করে জাস্ট এটা সেভ করব। এখানে ফ্লিপ করে সেভ করলে কি হবে, আমি জাস্ট ওখানে যে ফ্লিপ করছি অলরেডি এখানে আসবে সোজা। হ্যাঁ, আর হচ্ছে এই যে এটা ছিল, এটা কই থাকবে লোগোটা? লোগো থাকবে এই পাশে। ফ্লিপ করছি যে, ফ্লিপ করলে যে সব এদিক সরে যায়, ট্রান্সফর্ম করতে হয়, এটা মনে হয় আরেকটু সরবে এইদিকে, লোগোটা থাকে এই বরাবর গেল। আমি এখন এইটা সেভ করে, আর হ্যাঁ জলসাপ লোগো তো ঠিকই আছে। এই যে এটা কি ঠিক আছে? যদি এই পাশে পড়ি, এ পাশে ডান সাইডে পড়তেছে, আর এইটার উল্টা পাশে করলে ডান সাইডে পড়তেছে, ঠিকই তো আছে। ফ্লিপ তো দুইটাই করছি। এটা একটা ডিজাইন করবা, ডিজাইন করে প্রিন্ট করবা, প্রিন্ট করে পড়ি দেখবা, যদি উল্টা হয় তারপর আবার নতুন করে প্রিন্ট করবা, একটা প্রিন্ট করে আবার পড়বা, ঠিক আছে না? আচ্ছা এই আর কি ব্যাপার। এখন এটার পজিশন যদি চেঞ্জ করা লাগে, পজিশন চেঞ্জ করার জন্য কি করব, জাস্ট সিম্পলি কুড নট মুভ, মুভ কেন করব আমি, আমি মার্কিউ টুল দিয়ে মার্ক করব। প্রোডাক্টে ধরবে? ধরবে না। আচ্ছা এখানে একটা আছে ফন্ট, একটা আছে ব্যাক, টি শার্ট ফন্ট, টি শার্ট ব্যাক, তো দুইটা আছে। এই যে টি শার্ট ফন্ট আছে একটা, টি শার্ট ব্যাক আছে একটা। আমি যদি এটা অফ করি এটা ভ্যানিশ, এটা অফ করলে এটা ভ্যানিশ। তো আমি এটা কি কাজ করব, এই দুটাকে একটু কম বেশি করে দিই, উপর নিচ করে দিই, তাহলে কপিরাইটার ওই জায়গাগুলো আর ধরতে পারবে না। তো আমি এখানে ধরি, এটা নেই, নিয়ে কন্ট্রোল টি, এটাকে নিচের দিকে দেই। আচ্ছা শ্যাডো সহ দিতে হবে, এইটা দেই, আর হচ্ছে শ্যাডো লেফট, শ্যাডো রাইট, কোনটা শ্যাডো কোনটা, এটা শ্যাডো, ওটা এটা শ্যাডো, এটা। আচ্ছা এটা ধরবো আর এইটা ধরবো, এই দুটা ধরে কন্ট্রোল টি দিয়ে আমি এইটা একটু নিচে নিয়ে যাই,
সামনেরটা উপরের দিকে দিই, সামনেরটা। হ্যাঁ, ও লোগোটা আলাদা কেন গেছে? লোগোটা এর ভিতরেই ঢুকবে। তাহলে এইটা নিয়ে বেশি ঝামেলা, আমি এইটাই খালি ডাউন করে দিই, তাহলে হচ্ছে টি শার্ট ব্ল্যাক আর লেফট। মানে এগুলা যে করতেই হবে কম্পালসারি না, মানে এগুলা কপিরাইট তেমন একটা এগুলা ধরার কিছু নাই, ঠিক আছে? এগুলা ধরার তেমন কিছু নাই, জাস্ট আমি দেখাচ্ছি যে এগুলা করা যায়, এগুলো করা যায়, করলে হয়, না করলেও নাই, কোনো প্রবলেম নাই। এই এরকম করে দিয়ে দিলাম, বা এটাই এই সাইডে দিয়ে দিই। বেশি দূর চলে গেছে না? এটা এইটা এই সাইডে এই মিডল বরাবর থাকুক, আর ফন্টটাকে টাইনা ধরে, ফন্টের ভিতর কি ছিল? লোগোটা কই? ও আচ্ছা, লোগো উপরে আমার, এই জন্য লোগোটা সরে যাচ্ছিল। এইটা ধরবো, এইটা ধরবো, আর এই লোগো ধরবো, এইগুলা ধরে দেই সরায়। ও কন্ট্রোল টি চাবি নাই, মুশকিল। কোনটা সরলো? এইটা ধরবো, এটা ধরবো, এটা ধরবো। আচ্ছা, ধরতেছি কি দিয়ে এগুলা? কন্ট্রোল কন্ট্রোল। এই যে এটা উপরে দিয়ে দিলাম এইভাবে, ঠিক আছে? ফ্রন্ট ব্যাক, ফ্রন্ট ব্যাক দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড অফ করে দিয়ে এটা সেভ করব। এক্সপোর্ট 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 অ্যাস, এক্সপোর্ট অ্যাস, এক্সপোর্ট অ্যাস, এক্সপোর্ট এক্সপোর্ট, জার্সি ডিজাইন, এক্সপোর্ট এক্সপোর্ট, ওকে ডান। এবার আমি একটু দেখবো এবার আমার ধরে কিনা, মানে এবারও ধরে কিনা এটা চেক করব। আসছে না? আসছে। tinai.com, জাস্ট এটা নিয়ে যায় টিনাই এর উপর ফেলাই দেই। ব্যাপারটা এরকম, কপিরাইট কে আমি আমার পার্সোনাল বানাই দিই। বুঝা গেছে? কতগুলো ফাইল সার্চ করছে? 7.2 বিলিয়ন। 1 বিলিয়ন কত? 100 কোটি। এখানে 67.2 বিলিয়ন ইমেজ সার্চ করে একটাও পাইনি। তার মানে এটা হচ্ছে আমার ওন ক্রিয়েশন একটা হয়ে গেল। বোঝা গেছে ব্যাপারগুলা? বাকি কাজগুলো নিজে ব্রেনস্টর্মিং করে করে বানাইতে হবে, কাজ করতে হবে। আমি জাস্ট থিমগুলো বুঝাই দিচ্ছি কিভাবে কোন থিম হয়, এই আর কি। এটা গেল। আমরা এখন একটু ব্রেকে যাই।